ভাই ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে এই ম্যাচটি কালকে ফুটবল ম্যাচ হয়নি। এটাকে আমি ফুটবল ম্যাচ বলবো না, কারণ এখানে প্যারাগুয়ের প্রত্যেকটা প্লেয়ার মারপিট করতে এসেছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই ম্যাচে এত কিছু হওয়ার পরও প্যারাগুয়ের একটাও প্লেয়ার কোনো কার্ড পর্যন্ত পায়নি, মানে রেফারি তাদেরকে কোনো কার্ড দেয়নি। আর আমার চোখে যদি দেখা কোনো রোস্ট রেফারি হয় তাহলে এই ম্যাচে আমি দেখেছি ভাই এটা রেফারি, মানে একটা দল একটা আলাদা মেন্টালিটি নিয়ে আসছে এবং অপোজিটে সেই দলটি তাদের একটাই মেন্টালিটি যে আমরা ফিজিক্যালি ফুটবল খেলবো, আমরা অপোনেন্টকে গোলও করতে দেবো না, নিজেও গোল করবো না, প্লাস আমরা এখানে মারবো, এখানে ভালো ভালো অ্যাটাকারগুলোকে আমি চোট করব। আর সেটা রেফারি দেখে কোনো কার্ড দিচ্ছে না, মানে জিরো কার্ড। প্যারাগুয়ের একটা প্লেয়ারও কার্ড পায়নি কাল। কিন্তু এসব ব্যাপারে আজ ডিসকাস হবে না, কেন জানেন? কারণ ম্যাচটি বার করে নিচ্ছে ফ্রান্স। যদি ম্যাচটিতে ফ্রান্স প্রবলেমে থাকতো তাহলে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতো, অনেক কথা উঠতো যে এটা আবার কেমন রেফারি বা প্যারাগুয়ের দল এরকম কেন। এই ম্যাচে প্রচুর প্যারাগুয়ে ফিজিক্যালি ফুটবল খেলেছে। আর এই বছর বিশ্বকাপে আমরা দেখেছি ছোট ছোট টাচ, ছোট ছোট ফাউল কিন্তু রেফারি দিচ্ছে না। আর যেটা ভালো জিনিস, আমার খুব ভালো লেগেছে, একটু তো বডি কন্ট্যাক্ট অ্যালাউ করতেই হবে, ফুটবলে তো একটু অ্যালাউ করতেই হবে এগুলো। কিন্তু সামনেওয়ালা যদি ফুটবল খেলতে না আসে, তারা যদি একটা অন্য মেন্টালিটি নিয়ে আসে যে আমরা অ্যাটাকিং ফুটবল খেলবো না, বরং অপোনেন্টের অ্যাটাকার দিকে আমরা বেশি ফাউল করব, মানে মারবো, চোট করব, একটা এরকম টেন্ডেন্সি নিয়ে যদি মাঠে আসে, তাহলে ভাই আমার মতে তাকে ইয়েলো কার্ড নয়, তাকে সোজা বার করে দেওয়া দরকার রেড কার্ড দিয়ে। কালকে এমবাপ্পের নাকে মেরেছে, অনেক প্লেয়ারকে কালকে চোট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেগুলোকে নিয়ে রেফারি কোনো মাথা ব্যথায় নেই, মানে কোনো কিছু, কোনো কার্ড পর্যন্ত দিচ্ছে না। দেখো ম্যাচ কিন্তু খুব একটা ভালো হয়নি। তুমি যদি এই ম্যাচটা কাল নাও দেখে থাকো ঠিকই আছে, দেখোনি, কারণ এরকম ফুটবল দেখার থেকে না দেখা ভালো। ম্যাচের শেষে ফ্রান্স একটাই গোল দিতে পেরেছে, তাও আবার পেনাল্টিতে, আর দেওয়া স্বাভাবিক, কারণ তারা যে 70 থেকে 80 মিনিট যেভাবে ফুটবল খেলেছে প্যারাগুয়ে, মানে কোনো অ্যাটাকিং এর তো দূরের কথা, তারা জাস্ট শুধু প্রেস করছে ফ্রান্স আর তারা ফাউল করছে। আর এই ম্যাচটিকে নিয়ে কোনো ট্যাকটিক্যাল অ্যানালাইজ বা কিছু বলার নেই, কারণ একটা দল ফুটবল খেলতে এসছে আর একটা দল ভালোভাবে ডিফেন্ড করতে এসছে, মানে আমরা গোলও করবো না, তাকে গোলও করতে দেবো না, এরকম একটা মেন্টালিটি নিয়ে এসছে মাঠে। যদিও প্যারাগুয়ে কিছু কিছু কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল, তাও আবার সেটাকে আরামসে ফ্রান্সের ডিফেন্ডাররা সেটাকে সামলে নিচ্ছে। তারপর আমরা একটা পেনাল্টি দেখতে পাই, যেখানে একটা বক্সের ভিতরে ফাউল হয়, নো ডাউট ওটা পেনাল্টি ছিল। তারপর আমরা এমবাপ্পেকে ওই পেনাল্টিটা নিতে দেখি, আর সেখানে ফ্রান্স স্কোর করে। এরপর প্যারাগুয়ের কাছে আমি মনে করি এটাই অনেক, তারা জার্মানিকে বার করেছে এবং ফ্রান্সের মতো দলের কাছে তারা একটা গোল খাচ্ছে, তো তা আমার মনে হয় তাদের কাছে এটাই অনেক। তবে এটা একটা ফুটবল ম্যাচ ছিল না, এত ফিজিক্যালিটি ফুটবল দেখেছি কালকের ম্যাচটাতে আমরা, মানে ফ্রান্সের প্লেয়াররাও অবাক যে এরা ভাই গোলও করবে না, নিজেরাও গোল করবে না, আমাদেরকেও গোল করতে দেবে না, বরং এদের টেন্ডেন্সি, ফুল টেন্ডেন্সি ছিল এদের অ্যাটাকার গুলোকে চোট করা, যাতে ফ্রান্সের পরবর্তী ম্যাচে এই অ্যাটাকার গুলো যেন না খেলতে পারে। যাই হোক, ফ্রান্সের এর পরবর্তী ম্যাচ মোরক্কোর সাথে, এই ম্যাচটি অত সহজে মোরক্কো ছেড়ে দেবে না, তো এই ম্যাচটি দেখার আছে। দেখুন সবশেষে বলা যেতে পারে কালকে একটা ফুটবল একটা ভালো খেলা হয়নি, আর এটাকে নিয়ে অত অ্যানালাইজ করারও কিছু নেই। কালকে আমরা বেশি ফিজিক্যালিটি, মারপিট দেখেছি। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, ভিডিওটি লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন এরকম ফুটবল আপডেটস, নতুন নতুন ফুটবল নিউজ আপনারা সবার আগে এই চ্যানেলেই পাবেন। আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।